আমার মনে হয় এটা নতুন কোন ষড়যন্ত্র। আমরা কোন দেশের মানচিত্র নিয়ে ষড়যন্ত্র মানতে আমরা রাজি নই। যার যা ইচ্ছা তাই করেন, বাংলাদেশের দিকে কেউ তাকাবেন না। বাংলাদেশের মানচিত্রের দিকে কেউ তাকালে আমরা তার চোখটা উপরে ফেলবো, উপরে ফেলবো, উপরে ফেলবো। তাহলে এই বাংলাদেশ স্বাধীনতার পিছনে যদি আপনি ইতিহাস খুলেন তাহলে দেখবেন যে ওলামায়ে কেরামের সর্বোচ্চ ভূমিকা হলো হযরত ওলামায়ে কেরামের। সে সময় প্রায় 10,000 আলেমকে গাছের সাথে ঝুলিয়ে ফাঁসি দিয়েছিল ইংরেজেরা। প্রায় 3 লক্ষ কোরআন শরীফ পুড়িয়ে দিয়েছিল, জ্বালিয়ে দিয়েছিল। অসংখ্য কোরআনের হাফেজকে শহীদ করে দিয়েছিল। এরপর শুধু তাই নয়, অসংখ্য মাদ্রাসায় আগুন ধরিয়ে দিয়েছিল। 3টি মিশন নিয়ে তারা কাজ করেছিল। 1 নম্বর কোরআনকে জ্বালিয়ে দাও, আলেমদেরকে হত্যা করো। 3 নম্বর হলো মসজিদ এবং মাদ্রাসাকে বন্ধ করে দাও। কিন্তু আমার কথা হলো কোরআনুল কারীমের দায়িত্ব হাতে নিয়েছে কে? এটাকে নিবানো অত সম্ভব নয়। আজও কিন্তু ষড়যন্ত্র চলছে, আজও ষড়যন্ত্র চলছে আমার মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে। এই শোনেন, দল যার মনে যেটা চায়, আপনার স্বাধীন দেশ, আপনি এটা করবেন, আপনার ব্যাপার। কিন্তু আমাদের পক্ষ থেকে দাওয়াত থাকবে, আল্লাহ ও রাসূলের দাওয়াত। কিন্তু আপনাদের কাছে একটা দাওয়াত আমি দিয়ে যাব আজকে, সেটা হলো এই যে যে দলই করি না কেন, দেশ কিন্তু আমাদের। কথা বলেন, দেশ এটা কিন্তু আমাদের, দেশ আমাদের। যে যাই করুক, দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র আমরা এটা মানব না। কমপক্ষে দেশের কাছে কিন্তু আমরা একমত। কথা বলেন ঠিক না বাকি? যে যে দলই করেন, দেশের কাছে আমরা কি? আমরা সব একমত। কারণ 30 লক্ষ শহীদের রক্তে অর্জিত বাংলাদেশ, এই বাংলাদেশকে আমরা কারো হাতে দিতেও চাই না, আর বাংলাদেশকে কারো গোলামও বানাইয়া রাখতে চাই না। অতএব বাংলাদেশকে এক শ্রেণীর পশ্চিমা শক্তিগুলো আমাদেরকে গোলাম হিসেবে ব্যবহার করতে চায়। এজন্য আমি হুঁশিয়ার করে যাচ্ছি, সাবধান করে যাচ্ছি। বর্তমান সবচাইতে যেটা বাংলাদেশের নাটক হচ্ছে সেটা হলো ইসকন। ইসকনের প্রতি আপনারা খেয়াল রাখবেন, গ্রাম অঞ্চলে আপনারা খেয়াল রাখবেন। ইসকন সম্পর্কে আমার অনেক তথ্য আছে, ইসকন সম্পর্কে আমার অনেক জানা আছে। ইসকনের মূল টার্গেট হলো পৃথিবী থেকে মুসলমানকে বিতাড়িত করো এবং তাদের কৃষ্ণ ভাব এইটা তোমরা প্রকাশ করো। এবং প্রতিদিন প্রায় 21 কোটি টাকার খাবার তারা বিতরণ করতেছে। আপনারা এ বিষয়ে খুব সজাগ থাকবেন, সচেতন থাকবেন। আমাদের বাংলাদেশের উল্লেখযোগ্য যে জেলা আপনার চট্টগ্রামকে নিয়ে ষড়যন্ত্র চলছে, সেই চট্টগ্রামকে যদি তারা খ্রিস্টান রাষ্ট্র বানাইতে পারে, সেখান থেকে বাংলাদেশকে তারা ফিলিস্তিনে বানানোর একটা ষড়যন্ত্র করবে। আমাদের গাজীপুরের সেই মুফতি মহিবুল্লাহ সাহেব, যিনি নাকি পঞ্চগড়ে তাকে পাওয়া গিয়েছিল, ইসকন তাকে অপহরণ করেছিল। এখন আবার এটা নতুন মোড়ের নাটক নিয়েছে, তাকে ধরে আবার নতুন করে নাটক সাজানো হচ্ছে। তিনি নাকি স্বীকারোক্তি দিয়েছে যে না, আমি এটা নিজেই এই কাজটা করেছি। আমার মনে হয় একজন হক্কানি আলেম এ কাজ করতে পারে না, এ কাজ কোনোভাবেই সে করবে না। করার পিছনে তার লাভ কি, তার ফায়দা কি? তিনি ওই সময় কোথায় শিকল পাবে, কোথায় তার লুঙ্গি পাবে, কোথায় গামছা পাবে? কেনই বা তিনি রাত্রের আধারে সে জায়গায় শুয়ে থাকবে? এটা কখনো হতে পারে না। অতএব আমার মনে হয় এটা নতুন কোন ষড়যন্ত্র। আমরা কোন দেশের মানচিত্র নিয়ে ষড়যন্ত্র মানতে আমরা রাজি নই। যার যা ইচ্ছা তাই করেন, বাংলাদেশের দিকে কেউ তাকাবেন না। বাংলাদেশের মানচিত্রের দিকে কেউ তাকালে আমরা তার চোখটা উপরে ফেলবো, উপরে ফেলবো, উপরে ফেলবো। কে কে রাজি আছেন হাত উঁচু করে? তাকবীর, আল্লাহু আকবার। আলো ধরে যিনি স্বাধীন করেছিলেন অগ্রনায়ক কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, 1 মিনিটে কোরআনের হাফেজ হয়েছেন। ওই কানিগুলা সুবহানাল্লাহ বলে না, কারণ ওয়াজ বোঝে নাই। যদি বুঝতো ওরা সুবহানাল্লাহ আপনাদের চাইতে বেশি পাওয়ারে বলতো, কারণ আপনাদের চাইতে ওরা যুবক, ইয়ং, ওরা আবু সাইদের দল। ওরা বুঝলে জোরে কইতো সুবহানাল্লাহ। এই 1 মিনিটে কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। কয় মিনিটে কোরআনের হাফেজ?
কোরআন ধরতে 1 মিনিট লাগে, হাফেজ হইলো কেমনে? একটু বোঝার ব্যাপার আছে না? বলবো, শুনবেন? বলবো যদি হয় নামাজের মতো নামাজ, এটি বুঝাইতেছি। আল্লাহর ওলি হজে যাবেন। আগের যুগে হজে যাওয়ার জন্য বিমান ছিল না, হেলিকপ্টার ছিল না, মানুষ লঞ্চে যেত, নৌকায় যেত, পায়ে হেঁটে যেত। আল্লাহর ওলি হজে যাবেন, তার সাথে প্রায় 80-90 জন হাজি আছেন। যেতে 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 রমজান মাস, আগামী কাল থেকে তারাবি। সমস্ত লোকজন বলল, হযরত আমরা নামাজ পড়ব কিন্তু সূরা তারাবি পড়ব না, খতম পড়ব। সুবহানাল্লাহ। আপনাদের মসজিদে কি তারাবি হয়? হ্যাঁ, সূরা তারাবি। অনেকেই বলে তারাবি শব্দের অর্থ হলো তাড়াতাড়ি। এ ফতুয়া অনেকে দেয়, দেখি দেয় না? তাড়াতাড়ি তাড়াতাড়ি। শেষ মুহূর্তে ইমাম সাহেবরা এত জোরে পড়ে, আমার মনে হয় যে অনেক ইমাম ওনা বাড়িতে সূরা কেরাত পড়ে আসে। অথচ তারাবির শব্দের অর্থ বিশ্রাম, আস্তে আস্তে ধীরে ধীরে। সুবহানাল্লাহ বলেন। সমস্ত হাজিরা বলল আজকে নামাজ পড়ব কিন্তু সূরা তারাবি পড়ব না, খতম পড়ব। নানতুবি রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা আমাদের মধ্যে তো কোনো কোরআনের হাফেজ নেই, আমরা কেমনে পড়ব? লোকজন বলেন, হুজুর বুঝি না, আপনি পড়াবেন। হুজুর বললেন, আমি তো হাফেজ না, কেমনে আমি নামাজ পড়াবো? বলে, বুঝি না, পড়াইতে হবে। হুজুর বললেন, ঠিক আছে, দেখি কি করা যায়। দেখতে দেখতে হুজুর বললেন, আমাকে যায় নামাজ দাও আর ওযুর পানি দাও। হুজুরকে যায় নামাজ দিলেন, ওযুর পানি দিলেন, ওযু হয়ে গেল। হুজুর 2 রাকাত নামাজ পড়লেন, কিন্তু নামাজে অনেক সময় লেগে গেল। হুজুর নামাজ পড়ে হাত উপর দিকে না তুলে হুজুর সেজদায় গিয়ে 1 মিনিট যেন কি আল্লাহকে বলল। 1 মিনিট বলার পর মাথাটা উঠিয়ে হুজুর বলল, যাও আগামী কাল থেকে আমি তোমাদের খতম তারাবি পড়াবো।